জাহান্নামীদের কাতারে নিবে নাকি জান্নাতি ফেরেশতারা নিবে? দুই ধরনের ফেরেশতারা হাজির হয়ে গেছে। জান্নাতি ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, ও জাহান্নামী ফেরেশতা শোনো, আল্লাহর বান্দা চিরতরে তওবা করিয়া এক আল্লাহর দিকে ফিরে যাইতেছে, সুতরাং তোমরা আর আত্মাটাকে আমাদের নিতে আর ডিস্টার্ব করিও না। আল্লাহর বান্দা জান্নাতি, কোনো সন্দেহ নাই। জাহান্নামী ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, ও জান্নাতি ফেরেশতারা শোনো, একটা দুইটা খুন করে নাই, 100টা খুন করছে, সুতরাং এর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর এই বান্দা জাহান্নামে যাবে। দুই ফেরেশতাদের মধ্যে যখন তর্ক বিতর্ক, জান্নাতি আর জাহান্নামী ফেরেশতাদের মধ্যে যখন ঝগড়া লেগে যায়, এমন সময় আমার আল্লাহর গায়বী আওয়াজ, ও ফেরেশতারা তোমরা আর ঝগড়া করিও না, এই জায়গা থেকে তোমরা এবার জায়গাটা পরিমাপ করিয়া নাও। আল্লাহর বান্দা যেই জায়গায় আছে, এই জায়গা থেকে যদি আলেমের বাড়ি কাছে হয়, আল্লাহর বান্দা জান্নাতি, আর এই জায়গা থেকে যদি তার নিজের বাড়িটা কাছে হয়, আল্লাহর বান্দা জাহান্নামী। ওই জায়গা দুইটা পরিমাপ কইরা দেখা যায়, আল্লাহর বান্দা যতটুকু হামাগুড়ি দিয়ে আগাইছিল, ওই জায়গাটুকু অতিরিক্ত হয়েছে, ওই জায়গাটুকু আলেমের বাড়ির কাছাকাছি। আল্লাহ বলে, আর আমার বান্দারে জাহান্নামে দিও না, আমার বান্দাটার আত্মাটাকে জান্নাতের নিয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতে হলে কত কিছুর প্রয়োজন হয়। নতুন নতুন বিছানার প্রয়োজন হয়, নতুন নতুন জামার প্রয়োজন হয়, খাওয়া দাওয়ার জন্য প্রচুর পরিমাণ অর্থকড়ি সাথে নিয়ে যাওয়া লাগে, সাথে নেয়, ব্যাংক ব্যালেন্সের সিস্টেম আছে, সেই মাধ্যমে নেওয়া হয়। তো পরকালে আমি আপনি চলে যাব, আমি আপনি ইচ্ছা করলেও এই দুনিয়াতে থাকতে পারবো না, চলে যাইতেই হবে। মনে চাইলেও যাইতে হবে, মনে না চাইলেও যাইতে হবে, কেউ থাকতে পারবো না। আজকে গতকালকেই তো পরশুদিন একজন, প্রতিদিন 2-3 জন মুরব্বী এরকম বলে, হুজুর এই রমজানেই মনে হয় এই আল্লাহ রাখছে, আগামী রমজান মনে হয় আর পাবো না। মানুষের ভিতরে কি একটা পিপাসা, রমজানে ইবাদতের পিপাসা। সুবহানাল্লাহ পড়েন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলে হাদিসের ইবারত এরকম আসছে যে মাজায় গামছা বেঁধে ইবাদতে মগ্ন হয়ে যাইতেন। সুবহানাল্লাহ পড়েন। আসলে মাজায় গামছা বাঁধা না, এর দ্বারা উদ্দেশ্য হলো সর্বশক্তি দিয়ে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। মাজায় গামছা বাঁধা মানে কি? যখন দেখবেন মানুষ মারামারি করে, আছে না, দৌড় দেয়, দৌড় দেওয়ার আগে লুঙ্গিটার নিচে একটা গামছাটা টাইট দেয় যে শক্তি মোটামুটি আইটা নিলাম, তাই না ভাই? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের ইবারতে এভাবে আসছে যে মাজায় গামছা বেঁধে ইবাদতে নেমে যাইতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শেষ দশকে ইবাদতটা এমন ছিল, নবী রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেন। আম্মা জান ঘুমের মধ্যে নবীর শরীরে হাত দিয়া দেখতেন নবী জীবিত আছে না মারা গেছে। আল্লাহু আকবার। আরেক হাদিসের বর্ণনার ভিতরে আসছে নবীজি দাঁড়ায়া নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া পা মোবারক দুইটা ফুলায়া ফেলতেন। যেই নবী মাসুম, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী নামাজের ভিতরে রাতটা কাটায় দিতেন। আজকে যখন আমরা রাত জাগার কথা বলি, একটু বেশি সময় জাগ্রত থাইকা ইবাদতের কথা বলি,
কত মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের অজুহাত দেয়, বিভিন্ন ধরনের বাহানা দেয়। একটু রাত বেশি যদি জায়গা থাকি ফজরের নামাজে শরিক হইতে পারবো না, অথচ এই যুবকটা শত শত রাত গান বাড্ডা গান আড্ডা ইত্যাদিতে কাটায় দিছে, কোনোদিন তার এই কথাটা আসে নাই। দুনিয়ার গান বাজনা সামান্য একটু খাহেসাতি নফসানির খোরাকের জন্যে আমি আপনি যদি রাতটা কাটায়া দিতে পারি, দয়াময় আল্লাহ দয়ার মালিকের দয়া পাওয়ার জন্য কি এক দুইটা রাত আল্লাহর জন্য কাটায়া দিতে পারবো না? পারবো নি? এরে যুবক ভাই, একটা সবে কদর তুমি আমি যদি পায়া যাই, 1000 মাস ইবাদতের সওয়াব আমার আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। পয়গম্বর জানায়া দেয়, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী আমার বলেন, যারা লাইলাতুল কদর পেয়ে গেল, যাদের তকদিরে লাইলাতুল কদর হাজির হয়ে গেছে, এই লাইলাতুল কদরে ইবাদত করার কারণে আল্লাহ তার সামনে এবং পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, যেই রাত্রটা লাইলাতুল কদর হয়, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা ফেরেশতাদের বাহিনী নিয়া দুনিয়ায় জিবরাইল আগমন করে। জিবরাইল আগমন করার পর তাদের হাতে সবুজ একটা পতাকা থাকে। পতাকাটারে বাইতুল্লাহর ছাদের উপরে পতাকাটা খাড়া কইরা সমস্ত ফেরেশতাগুলা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে ছড়ায়া যায়। ছড়ায়া হাদিসের ইবারতে এমন বলে, কেউ কেউ তো দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে কিয়ামের মধ্যে যারা থাকে, কেউ তো আবার সেজদারত অবস্থায় থাকে, কেউ তো আবার রুকুরত অবস্থায় আছে, কেউ তো আবার বসে বসে কালামে পাকের তেলাওয়াত করে। আল্লাহ তাআলার ওই রহমতের ফেরেশতারা আল্লাহর ওই বান্দা বান্দির সাথে হাতে মুসাফাহা করে এবং বুকের সাথে সিনা মিলায়া মুআনাকা করে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু কইলেই ক্ষান্ত হয় না, আল্লাহর বান্দা দুয়ার ভিতরে যা যা বলে, রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার সাথে আমিন আমিন বলে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, অন্যায় করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, সব অপরাধের কথা কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? একটু জোরে বলেন না কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আমি যদি গুনাহ করি আমার মাও দেখে না, বাবাও দেখে না, আমার ভাই বোন স্ত্রী সন্তান কেউ দেখে না, কিন্তু সব জায়গায় আমার আল্লাহ আছে, সব জায়গায় আমার আল্লাহ আছে, সব জায়গায় আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। বান্দা যখন এই চিন্তা করে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে, ওই বান্দার দ্বারা কোনো ধরনের গুনাহ হয় না, গুনাহ হয় না। আল্লাহ কত দয়াময়, আল্লাহ কত মায়াময়। আল্লাহ তো বান্দাকে ক্ষমা করার বাহানা খুঁজে, বাহানা খুঁজে। সন্তান দুনিয়ার জমিনে বেয়াদবি করে, মা এর পরেও চায়, বাবা এর পরেও চায়, দেখি আমার সন্তানটা কোনো ক্রমেই আমার মন মতো চলে কিনা। দুইটা কথা অমান্য করেছে,
এরপরে দেখা যায় একটা কথা যখন সন্তান শুনে, সন্তান রে মা বুকের সাথে জড়ায় ধইরা বলে, তোমাকে আমি মারি আর যাই করি তোমাকে দূরে ঠেলে দেওয়ার জন্য নয়। তুমি অন্যায় করো, আমি মা, আমি বাবা তোমাকে একটু শাসন করি যাতে আর কোনোদিন এই অন্যায়গুলো করবা না। আল্লাহ বান্দার প্রতি রাগ হয়ে যায়। বান্দা যখন গুনাহ না কইরা আল্লাহর কাছে যখন ক্ষমা না চায়, গুনাহ কইরা যখন আল্লাহর কাছে ক্ষমা না চায়, বান্দার প্রতিও আল্লাহ রাগ হয়ে যায়। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মায়াময়, আল্লাহর দয়ার কোনো সীমানা নাই। এর যুবক, এই রমজান মাসে অনেক মানুষ কিন্তু কালো পর্দা, হলুদ পর্দা, লাল পর্দার ভিতরে বৈশা বৈশা ও দিনের বেলা আহার করে, পান সিগারেট বিড়ি খায়। আপনাদের কাছে কি মনে হয় এদেরকে গলা চিপে ধরার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে জোরে জোরে। এদের গলা চিপে ধরার ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহর গজবের ফেরেশতারা হাজির হয়ে যায় গজব নিয়া, আল্লাহর এই বান্দাটারে জীবনের তরে শেষ করে দিবে। আল্লাহ এমন সময় ডাক দিয়া কয়, ও রহমতের ফেরেশতা, দেখ ওই কালা পর্দার ভিতরে আমার গজবের ফেরেশতারা হাজির, তাড়াতাড়ি যা, আমার গজব আর বান্দার মধ্যে একটা পার্টিশন হয়ে তুই দাঁড়ায় যা। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে হাজির। রহমতের ফেরেশতা হাজির হয়ে বলে, আল্লাহ আপনার বান্দা এই রমজানের রোজা ছেড়ে দিছে, আপনার নাফরমানি করতেছে, আপনার দয়া তো অসীম, আপনার দয়ার তো কোনো সীমানা নাই, আপনি এই রমজানে মাফ করে দেন, আগামী রমজান থেকে আপনার বান্দা ঠিকঠাক মতো রোজা রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর মতো দয়াময়, আল্লাহর মতো মায়াময় কেউ নাই। বনি ইসরাইলের ভিতরে আগের জামানায় এক আল্লাহর গোলাম একজন নয়, দুইজন নয়, 99 জনকে হত্যা করেছে। কতজনকে হত্যা? 99 জনকে হত্যা করার পর আল্লাহর বান্দার অনুভূতি, অনুশোচনা আসলো, এতগুলা মানুষকে হত্যা করলাম, আমি তো ডাইরেক্ট জাহান্নামে যাব, আমাকে তো জাহান্নাম থেকে কেউ ফেরাইতে পারবে না। আল্লাহর বান্দাই চিন্তা করে এবার চিন্তা করলেন, দেখি না কোনো উপায়ে, কোনো আমলে একটু জান্নাতি হওয়া যায় কিনা। আল্লাহর বান্দাই চিন্তা করিয়া করিয়া জানে যে আমক এলাকার অমন একজন ব্যক্তি বড় আবেদ, বড় নামাজি, বড় দানবীর, বড় দিনদার, আবেদ কিন্তু আলেম না। আবেদের কাছে গিয়ে কয়, আপনি তো নামাজ পড়েন, আপনার তো হুজুরের মতো দেখা যায়, আমি একটা মাসআলা নিয়ে আসছি, আমি বেশি না 99 জনকে হত্যা করেছি, আপনি একটু বলেন আমার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আসেনি? আল্লাহু আকবার। আবেদ মানুষ, তেমন ইলম নাই, কথাটা শোনার সাথে সাথে জিহ্বাটা কামড় দিয়া মাথায় হাত দিয়া কয়, তুই ধ্বংস, তোর কোনো ক্ষমা নাই। 99 জন মানুষকে যে হত্যা করে সে কি ভালো মানুষ, সে কি ক্ষমা পাইতে পারে? এবার ওই আল্লাহর বান্দা কয়, এখনো তো 100 জন হইতে বাকি আছে, 100 জন তরেই মারব। আল্লাহর বান্দা ওই আবেদ রে হত্যা করিয়া আল্লাহর বান্দার অনুশোচনা আরো বেশি বেড়ে যায়। এবার আল্লাহর বান্দা বলা বলে আরম্ভ করে, আমি 100 জনকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? আমার কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর বান্দা যাদের কাছে এই কথাগুলো বলে তারা বলে, ভাই আমরা তো এইটা বলতে পারবো না,
তবে অমন এক এলাকার ভিতরে একজন আলেম আছে, ওই আলেমের কাছে যদি তুমি যাইতে পারো তাহলে তুমি উত্তম একটা সমাধান পাইবা। আল্লাহর বান্দা পাগলের মতো কান্না করে আর দৌড়ায়, পাগলের মতো কান্না করে আর দৌড়ায়। আল্লাহর বান্দার ভিতরে এখন আমার আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আমার আল্লাহর আযাবের ভয়। আল্লাহর বান্দা পাগল বেচাইন হয়ে গেছে, আমার ক্ষমা পাইতেই হবে, ক্ষমা পাইতে হবে। আল্লাহর বান্দা ওই রাস্তায় দিকে দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়। আল্লাহর বান্দা যাইতে যাইতে হঠাৎ কইরা রাস্তার মাঝখানে আজরাইল আইসা কয়, আল্লাহর বান্দা দাঁড়াও, কই যাও? বলে আমি বড় গুনাহগার, আমি এক একজন কইরা 100 জনকে হত্যা করে ফেলেছি। আমি অমুক আলেমের কাছে যাই, আলেম আমারে তওবা করায় দিবে। আমি আল্লাহর কাছে তওবা করে নিছি, আমি আর কোনো গুনাহ করব না, এখন আমার ক্ষমার দরকার। আজরাইল বলে, আল্লাহর গোলাম আর মনে হয় তওবা করতে যাইতে পারবি না, তোর জীবন এখানেই শেষ। আজরাইলের কথা শুনিয়া আল্লাহর বান্দা জমিনে ঠাপ করে পড়িয়া গেছে। জমিনে পড়ার পরে আল্লাহর বান্দা আর পরেও ক্ষান্ত হয় নাই রে যুবক। হামাগুড়ি দিয়া দিয়া ওই আলেমের যেই রাস্তা, ওই রাস্তার দিকে আগানো আরম্ভ করেছে, আগানো আরম্ভ করেছে। একটু সময় পর আজরাইল মালাকুল মাউত আল্লাহর বান্দার দেহ থেকে প্রাণ পাখিটা যখন বের করে নিয়ে যায়, এবার আল্লাহর বান্দার আত্মাটা কোন জায়গায় নিবে? জাহান্নামীদের কাতারে নিবে নাকি জান্নাতি ফেরেশতারা নিবে? দুই ধরনের ফেরেশতারা হাজির হয়ে গেছে। জান্নাতি ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, ও জাহান্নামী ফেরেশতা শোনো, আল্লাহর বান্দা চিরতরে তওবা করিয়া এক আল্লাহর দিকে ফিরে যাইতেছে, সুতরাং তোমরা আর আত্মাটাকে আমাদের নিতে আর ডিস্টার্ব করিও না। আল্লাহর বান্দা জান্নাতি, কোনো সন্দেহ নাই। জাহান্নামী ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, ও জান্নাতি ফেরেশতারা শোনো, একটা দুইটা খুন করে নাই, 100টা খুন করছে, সুতরাং এর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর এই বান্দা জাহান্নামে যাবে। দুই ফেরেশতাদের মধ্যে যখন তর্ক বিতর্ক, জান্নাতি আর জাহান্নামী ফেরেশতাদের মধ্যে যখন ঝগড়া লেগে যায়, এমন সময় আমার আল্লাহর গায়বী আওয়াজ, ও ফেরেশতারা তোমরা আর ঝগড়া করিও না, এই জায়গা থেকে তোমরা এবার জায়গাটা পরিমাপ করিয়া নাও। আল্লাহর বান্দা যেই জায়গায় আছে, এই জায়গা থেকে যদি আলেমের বাড়ি কাছে হয় আল্লাহর বান্দা জান্নাতি, আর এই জায়গা থেকে যদি তার নিজের বাড়িটা কাছে হয় আল্লাহর বান্দা জাহান্নামী। ওই জায়গা দুইটা পরিমাপ কইরা দেখা যায় আল্লাহর বান্দা যতটুকু হামাগুড়ি দিয়ে আগাইছিল ওই জায়গাটুকু অতিরিক্ত হয়েছে, ওই জায়গাটুকু আলেমের বাড়ির কাছাকাছি। আল্লাহ বলে, আর আমার বান্দারে জাহান্নামে দিও না, আমার বান্দাটার আত্মাটাকে জান্নাতের নিয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, এখনো আমার আপনার মধ্যে, আমার আপনার দেহের মধ্যে প্রাণ আছে, মানে এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে। এই রাতগুলা বড় দামি মনে কইরা এই রাতগুলা একটু ক্ষমা চাইব। ক্ষমা চাওয়ার জন্য কয়েকটা শর্ত। 1 নাম্বার হলো যেই গুনাহগুলো করেছেন সেই গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া। 1 নাম্বার অনুতপ্ত হব। 2 নাম্বার এখন থেকে ওই গুনাহগুলোকে বন্ধ করে দিব, ওই গুনাহ আর করব না।
না। 3 নাম্বার, গুনাহের সম্পৃক্ততা যদি বান্দার সাথে হয়, বান্দার হকগুলো আমরা দিয়ে দিব। আর যদি আল্লাহর সাথে হয়, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার করব, বেশি বেশি করে তওবা করব। এই রাত বড় দামি রাত, এই সবে কদরের রাতগুলো বড় দামি রাত। অল্প অল্প আমল যদিও করে না, আমলটা যদি নির্ভেজাল হয়, তাহলে আমি আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাব। জানি না আপনি আমি আর কয়টা দিন বাঁচি, জানি না আমি আপনি আর কয়টা রাত দুনিয়ায় থাকি। এই অল্প সময় মনে কইরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে জীবনের শেষ সময় মনে কইরা, জীবনের আখিরি সময় মনে কইরা ইবাদতটা এমনভাবে করবে না, তওবাগুলা এমনভাবে করবে না যে এই জীবনের পরে, এই কাজের পরে আর আমার দ্বিতীয় কাজ করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য এই রাত্রগুলাতে বেশি বেশি করে আমরা এরকমভাবে নফল নামাজ পড়ব, আমরা একটু কোরআন তেলাওয়াত করব, আমরা বেশি বেশি করে সালাতুত তাসবিহের নামাজ আদায় করব। সালাতুত তাসবিহের নামাজ বড় দামি নামাজ। নিজে যদি না পারেন শিখে শিখে এই নামাজটা আদায় করবে না। আর বেশি বেশি করে ক্ষমা চাইবে না। নাজাতের 10 দিন চলতেছে, আল্লাহ পাক ক্ষমা দেওয়ার জন্য বান্দার জন্য প্রস্তুত। আল্লাহ বলে, বান্দা তুমি ক্ষমা চাও, আল্লাহ বলে আমি তোমারে ক্ষমা কইরা দিব। এই জন্য আল্লাহকে রাজি করার জন্যে নিজের জীবনের সব গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে ইনশাআল্লাহ নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের তো কোরআন খতম হবে নামাজের ভিতরে, নামাজের পরে আমাদের দোয়া হবে। আর এখন অল্প সময়ের ভিতরে আবির সাহেব আপনি একটু উপরে চলে যান, আপনারা